হ্যালো চেক চেক 1 2 3 ও আস্তে একটা ভালো ড্রাইভার ভাই গাড়ি খান থামাও চাই খুবই খুবই হিসাবি। তার হিসাব 5 ফরিন 6 ফরিন 7 ফরিন, যার কোনো অস্তিত্ব নেই পৃথিবীতে। তা নিয়ে সেই হিসাব যখন হয়েছিল পুরো একদম অলমোস্ট বলতে গেলে হাঁটু সমান হয়ে গেছিল স্নোতে। তার হচ্ছে গিয়া স্টুডেন্ট কার্ড হারাই ফেলছে, তো তখন হচ্ছে গিয়া ফাইন করে দেয়। তোমার জন্য আমি এই স্যাক্রিফাইসটা করতেছি। আই লাভ ইউ হ্যাভ সামওয়ান এলস অলসো। তোমারে দেখি আমি জানি জানি চোরাবালি কত। আজকে অকেশনালি বেরোচ্ছি। ও মাই গড। হ্যালো গাইজ, ইটস মি অনলি অনিক। আজকে আমরা যাচ্ছি সঙ্গীতের চর্চায় প্র্যাকটিস প্যাড হাঙ্গেরিতে, স্টুডিও টাইপের আর কি। ওইখানে আমরা রুম ভাড়া নিয়েছি, যেখানে আর কি আমরা গান চর্চা করব, বাংলা গানের আসর বসবে। তো আমাদের সাথে আছে বা আমার সাথে আছে রাহুল। হ্যাঁ রাহুল। সো এ হচ্ছে রাহুল, সিলেটের বিশিষ্ট কনসার্ট শিল্পী বলা চলে। সিলেটের মধ্যে অনেক কনসার্ট গান বাজনা করতো। তো এখন আমরা যাচ্ছি প্র্যাকটিস প্যাডের উদ্দেশ্যে। রোড ক্রস করতে ভালোই লাগে। হ্যাঁ, তো আমরা এখন এইখানে বাসের জন্য ওয়েট করব ফিউ মোমেন্টসের মধ্যে। কত মিনিট লাগবে? এই হোয়াট আধা ঘন্টা মানে আমাদের মানে মূলত যেতে আধা ঘন্টা সময় লাগবে, বাট বাস 3-4-5 মিনিটের মধ্যেই চলে আসবে। সো দেখতে থাকুন আজকের মজাদার মাসলাদার ভিডিওটা। আলোচনা গাইজ, আপনারা কি জানেন আপনাদের সিলেটের কুমারপাড়ার আলোচনা ও আস্থা একটা ভালো মানুষ, ভালো মনের অধিকারী, মানুষকে ভালোবাসে, মানুষের পাশে থাকে, এইটাই। সো এখন আমরা আছি বাসের মধ্যে। আমরা বাস দিয়ে যাব মেট্রোর কাছে গিয়া তারপরে হচ্ছে গিয়া আমাদের সেই গন্তব্য গানের চর্চা। রাহুল সে খুবই ব্যস্ত টাকা পাঠানো নিয়ে। সে টাকা নিয়ে খুবই হিসাবি একটা মানুষ। সে ফরিনের মধ্যে 5 ফরিন 10 ফরিন নিয়ে হিসাব করে, মানে এতটুকু কৃপণ সে, এতটুকু হিসাবি সে, মানে খুবই হিসাবি। তার হিসাব 5 ফরিন 6 ফরিন 7 ফরিন, যার কোনো অস্তিত্ব নেই পৃথিবীতে। তা নিয়ে সে হিসাব করে। সো গাইস, হাঙ্গেরিতে সেই লেভেলের তুষারপাত হয়েছে। তুষারপাতের ভিডিওগুলো করা হয় নাই, দেখানি হয় নাই। এখন তুষারগুলারে কি বলে, আমাদের দেশে যেরকম হচ্ছে ময়লাগুলারে জড়সড়ো করে এক জায়গায় রাখতো, এখানে এরকম তুষারগুলারে জড়সড়ো করে এক জায়গায় রাখছে করে। এই যে মানে ট্রামের ট্রেকটার মধ্যে দেখা যাইতেছে এই ট্র্যাকের মধ্যে কী পরিমাণ স্নো আছে। স্নোফল যখন হয়েছিল পুরো একদম অলমোস্ট বলতে গেলে হাঁটু সমান হয়ে গেছিলো স্নোতে। আর এখন আমরা তো বলছিলাম ইয়েতে যাবো, কি যেন বলে, মেট্রো দিয়ে যাবো, কিন্তু আমরা মেট্রোতে যাইতে পারতেছি না। এই যে আমাদের ভাইয়া, তার হচ্ছে গিয়া স্টুডেন্ট কার্ড হারাই ফেলছে। তো এটা খুবই একটা সেন্সিটিভ একটা ইস্যু, স্টুডেন্ট কার্ড। তো মাঝে মধ্যে তারা যখন টিকিট চেক করে, তো স্টুডেন্ট কার্ড যদি না থাকে তখন হচ্ছে গিয়া ফাইন করে দেয়, কারণ স্টুডেন্ট কার্ড দিয়ে একটা ডিসকাউন্টে আমরা টিকিট কেটে থাকি। সো এখন আমরা ট্রামে উঠবো, রাইট রাহুল? তোমার জন্য আমি এই স্যাক্রিফাইসটা করতেছি। আই লাভ মেট্রো, বাট আই এম মানে কিতা কইতাম, মানে জার্নিটা করতে হইতেছে আমার এখন ট্রামে। চলো দেখি না সমস্যা নেই, চলো লেটস গো। সো আমরা এখন আছি ট্রামের মধ্যে। এখান থেকে আমাদেরকে ঠিক 11টা স্টপ যাত্রা করতে হবে। 11টা স্টপ করে নামবো, নামিয়ে তারপর আমাদের বাস উঠতে হবে। হ্যাঁ, আর সুন্দর লাগে না, একটুকু সুন্দর লাগে না? ও ড্রাইভার ভাই গাড়ি খান থামাও চাই। মামা গাড়ি থামবে, এটা বাংলা পাইছো নাকি ভাই? মামা মামা সামনে থামবে। তো এখন আমরা বাসে উঠবো, বাসে উঠে আমরা যাবো হচ্ছে গিয়ে আমাদের জায়গায়। তো বাস চলে আসছে, বাসে সম্ভবত টিকিট চেক করবো। ও না, সো আমরা এখন বাসে উঠলাম। সাইড দাও। এখান থেকে আমরা 6টা স্টপ পরে নামবো, বুঝতে পারছো রাহুল? মজার বিষয় হচ্ছে গাইজ, রাহুল আমার পরিচয় করায় দিছে
এক গিটারিস্টের সাথে আমি হচ্ছে খুব ভালো কি ড্রামস্টিক ড্রাম বাজাতে পারি। আসলে ড্রামের ডিও জানি না, ড্রাম কিভাবে বানান করে আমি সেটাও জানি না। ও আমারে বানাই ফেলছে। আমি সিলেটে থাকতে কনসার্ট করছি, আমি খুব গান বাজনা করছি। সো এখন আমি আমার রাহুল তোমার বেজ্জতি হবে? আশা করি হবে না, হবে না? আশা করি হবে না। তো এখন আমরা আমাদের স্টপ এখনো আইছি না তো। আরে বাবা থামুক, বাস থামুক। সো আমরা এখন চলে আসছি আমাদের ডেস্টিনেশনের কাছাকাছি। বাস থেকে নামার পরে আমাদের আর 60 মিটার আমাদের হাইটে যেতে হবে। অ্যান্ড বাস থেমে গেছে। সো দেখো লোকেশনে দেখো ভিউ। সো সো দিস ইজ দ্য হোল স্টোরি। আমি যে পারি আমি জানি না, তুমি জানো কিভাবে। বিষয়টা হয়ে গেছে এরকম, আমি কিছুই জানি না, বাট আমার বিষয়ে ও জানে আমি বেস্ট, বুঝতে পারছো? সো মানে কিছু বলার নেই এটা নিয়ে। এখন আমরা যেতেছি আমাদের সেই কাঙ্ক্ষিত প্লেসে। হে ভাই, নাইস টু মিট ইউ। ভাই নামটা কি যেন? সালমান। ইয়া। সো এই যে আমাদের সাথে আছে সালমান। আলোতে যাই একটু, আলোতে। সো সালমান ভাই, সো আমরা এখন খুব চিলের মধ্যে ঢুকে যাব। You renting the guitar? Yes. Oh, okay. Church. Can you talk? ইয়া কই ইয়ে কই অনেক ডিপে থাকার কারণে, কারণ নর্মালি এখানে খুবই উচ্চস্বরে আওয়াজ করাটা মানে এলাও না। তো এখানে দেখতেই পারতেছেন মানে কত ডিপের মধ্যে ঢুইকা যাইতেছি। অ্যান্ড তার মধ্যে মানে কি বলে নয়েজ ক্যান্সেলেশন টাইপ, মানে সাউন্ড প্রুফ করা যে বাইরে সাউন্ড যাবে না এরকম। Oh, guys. Hey. Can I check for once? Hey. রাহুল ভাই মাইক্রোফোন একটাই না। হ্যাঁ একটাই মাইক্রোফোন একটাই। Hey. Only one. Hello, check 1 2 3. Oh, good. Okay. Do you need to pick? Yes. Where is the drummer? He's the drummer. Yeah, okay. ইয়ে কই তোমার ইয়ে কই বাই কই দাদা কই? আচ্ছা ভোকালে এখন কে থাকবে? ভোকালে কে থাকতেছো? এটাতে ভোকালে সমস্যা আছে? আরে সাউন্ড ওভারঅল যেবার এটা তোমার কাছে থাকলে তোমার ভয়েসটার সাউন্ডটা বেশি যাবে, বুঝো না কেন? মাইক্রো বেল্টে গিটার বেল্টে। ঠিক আছে। মাইনর ই মাইনর ভাই তোমার দেখা যাবে না। কুনা না এই তো বাজা ঠিক আছে ব্রো। ঠিক আছে তুমি এটা একটু এবার ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে Ready? রেডি হ্যাঁ। ভাই ক্যামেরা আছে নাকি ফোনে? রেডি? সমস্যা নেই। যদি পরে কর দিয়ে দেয়
বুঝছো নি? গিটার ডিস্টিউন লাগতেছে। কোষটগুলো শিকড় চড়িয়ে ওই ভয়ানক একাচারটার সাথে স্বপ্নের আলোকে যাব বলে যখন চোখ ভিজে যায় রাতে ভালোবাসা তার পর দিতে পারে গত বর্ষার সুবাস বহুদিন আগে তারাদের আলো শূন্য আঘাত আকাশ ভালোবাসা তার পর দিতে পারে গত বর্ষার সুবাস বহুদিন আগে তারাদের আলো শূন্য আঘাত আগুনের কুণ্ডে শেখা শিশির ছোঁয়ায় পাবে হাসি অন্ধকারে কেটে যাবে রাত। ভালোবাসা তার পর দিতে পারে গত বর্ষা সুবাস বহুদিন আগে তারাদের আলো শূন্য আঘাত আকাশ ভালোবাসা তার পর দিতে পারে গত বর্ষা সুবাস বহুদিন আগে তারাদের আলো শূন্য আঘাত তোমারে দেখিল পুরানো ভরিয়া আসমান জমিন ধরিয়া তোমারে দেখিল পুরানো ভরিয়া আসমান জমিন ধরিয়া চলিতে চলিতে থামিও দেখিব তোমারে আমিও রূপে দিলা তুমি পাগল করিয়া তোমারে দেখিল পুরানো ভরিয়া আসমান জমিন ধরিয়া তোমারে দেখিল পুরানো ভরিয়া আসমান জমি ধরিয়া চলিতে চলিতে থামিও দেখিব তোমারে আমিও রূপে দিলা তুমি পাগল করিয়া বাঁশি বাজায় রে কেন না চাই রে আমার প্রাণ যে মানে না কিছুই ভালো লাগে না বাঁশি বাজাই রে কেন না চাই রে আমার প্রাণ যে মানে না কিছুই ভালো লাগে না এই বাঁশিটি বিষের বাঁশি তবু কেন মরিলা রে লগন ভরে আড়াল করে দেখেছি পুরা হাসি সেদি চুপি সারে আমায়
সো গাইজ তোমরা সবাই জানো যে রাহুল আমার একটা বিশ্বের সেরা কি যেন বলে এটা রে ড্রামার আমার ড্রামার বানায় এরকম একটা ড্রামা করছে এবং আমি কোনো বালের ড্রামও পারি না। তো এখন আমাদের সবচেয়ে সেরা গিটারিস্ট ও আমাকে দীক্ষা দিবে ড্রামের জন্য। তো Guitarist plus drummer ও গিটারিস্ট প্লাস ড্রামার plus vocalist. প্লাস ভোকালিস্ট। ওকে স্যার। বড় হও বাচ্চা। কসনম Sonam se papa. তো ভাই সালমান তোমার কেমন লাগলো আজকে গান গাইয়া? আমার হচ্ছে আমি হচ্ছে আজকে আসছিলাম হচ্ছে রিপ বাজাতে, ঠিক আছে? আমি ভাবলাম যে এখানে অনেক ভালো একজন ড্রামার আছে, কিন্তু আজকে ড্রামটা আমার বাজাতে হলো। আর ভাই আপনার কেমন লাগছে আজকে আইসা? খুব ভালো লাগছে এই যে এত স্পেশালিস্ট গিটারিস্টের সাথে আমি গান গাই। ড্রামা সো গাইজ এখন আমরা গানা বাজা নাচা গানা শেষ কইরা এখন আসছি হচ্ছে নাচা গানা শেষ করে এখন আমরা আসি কেএফসিতে। কেএফসি অর্ডার করলাম আমরা, আর আমি হচ্ছে কেএফসিতে জব করি, তো যার কারণে আমার 25% ডিসকাউন্ট দিচ্ছে। আমাদের টোটাল বিল আসছিল প্রায় 6,000-7,000-এর মতো। সো সেটা 4,700 ফরিন্ট আসে। সো এই হচ্ছে আমাদের খাবার, ক্যান্টাকি, হট উইংস, স্ট্রিপস, ফ্রেঞ্চ ফ্রাই, চিজ বল অ্যান্ড ড্রিঙ্কস। এটা হচ্ছে রিফিল, লাইক যতবার শেষ হবে ততবার আমরা ঠিক ওইখান থেকে রিফিল করে আনতে পারবো। নেওয়াও সমস্যা নাই তো, বাট তোমার ভালো লাগছে ওকে। অ্যান্ড এটা হচ্ছে ওর খাবার, ও নিজে চিজ বার্গার, সেম আদার স্টাফ সেম। সো এখন আমরা খাওয়া দাওয়া করবো। আমার সবচেয়ে মজা লাগে বা সবচেয়ে আকর্ষণীয় যে বিষয়টা সেটা হচ্ছে চিজ বল। জাস্ট ভিতরটা দেখুন পুরো চিজে ভরা। যদিও আমি এগুলো আমার কেএফসির মধ্যে প্রায় খাওয়া হয়, আজকে অকেশনালি বেরোচ্ছি। ও মাই গড, কত লাভ হ্যাঁ রাহুলের। কেএফসির মধ্যে যখন আমি জব করি তখন লাইক ডিউটি টাইমে এই 1-2টা ক্যান্টাকি মেরে দিই শেষ, এরপরে আর পারি না। রাহুলের বার্গার খাচ্ছে, রাহুল বার্গার খেয়ে দেখাও, খাও। খাওয়া দাওয়া সব শেষ, বিদায়ের আবেশ। আজকে নিচ্ছি বিদায়, এই বিদায় নয় শেষ বিদায়। ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব। অনলি অ্যানিক, গুড বাই।